বিএনপির কোনো বিরোধী দল নাই, বিরোধী দল আছে একটা হাসিনার ফেসিস্ট দল। তা হাসিনার ফেসিস্ট দলকে বিরোধী দলের রাইখা কোনো দল নির্বাচনে যাইবে না। 300 আসনে 5 জন 6 জন 7 জন করে সমর্থক আছে, তারা এমপি হইতে চায়, সবাই খালি এমপি মন্ত্রী হইতে চায়, কিন্তু জনগণের কথা কেউ বলতেছে না। ইউনূস সরকারকে সর্বোচ্চ 2 কি 3 বছর, 2 বছরের ভিতরে একটা সংস্কার করতেছে। এখন আমি যদি বলি ইউনূস সরকারে থাকা লাগবে না, তাহলে জনগণ আমার একটা বিরোধী অবস্থানে চলে যায়। জনগণ আমাকে বলছে, তারা আমাকে মিডিয়াতে কমেন্ট লেখে যে ইউনূস সরকার 5 বছর থাকবে। তাই আমি জনগণকে বলছি 5 বছর না, আমি আমার মত দিছি 3 বছর সর্বোচ্চ। আপনাদের প্রধানমন্ত্রী হতে চান, সোশ্যাল মিডিয়া আপনাকে মানুষ বলা হচ্ছে পাগল, আসলে কি আপনি পাগল? এরকম তো আগেও যখন রাষ্ট্রপতি নির্বাচন করতে গেছিলাম তখনও তো এক সময় প্রথম পাগল বলতো, তারপরে তো আমার সবাই রাষ্ট্রপতি হিসাবে, রাষ্ট্রপতি প্রার্থী কিন্তু আমার রাষ্ট্রপতি হিসাবে ডাকতো। এখন আবার প্রধানমন্ত্রী পদে ভাইরাল করলাম, এখন প্রধানমন্ত্রী হিসাবে সবাই ডাকে। কেউ পাগল বলে 2-1 যারা আমার প্রতি একটু অনীহা, তারা আমার প্রতি হিংসা হয়, লোভ হয়, তারা হয়তো পাগল বইলা ডাকে। আবার অনেকে বুঝে না, তারা মনে করে যে এটা কি সম্ভব কিনা, বাংলাদেশে নতুন আরেকটা লোক। এই দেশে তো বিএনপি আওয়ামী লীগ ছাড়া, জাতীয় পার্টি ছাড়া কোনো দল কখনো ক্ষমতায় আসে নাই, তো আমরা কিভাবে ক্ষমতায় যাব এই মনে করে অনেকে মনে করে এটা কি পাগল কিনা অথবা টিকটকার কিনা। আমি তো টিকটকার না, আমি রাজনীতিবিদ। 2003 সালের মার্চ মাসের 20 তারিখে জনকল্যাণ পার্টির চেয়ারম্যান। আজকে গণঅভ্যুত্থানে যে একটা শক্তি ক্ষমতা অর্জন হয়েছিল, তখন থেকে যেই দিন আমি ওই নির্বাচন কমিশন আর রাষ্ট্রপতি নির্বাচন করতে গেছিলাম গণতন্ত্র পুনরুদ্ধারে, তখন সারা বাংলাদেশের জনগণ যখন ফুঁসে উঠেছিল যে গণতন্ত্র নাই বাংলাদেশে, নির্বাচনে কোনো গণতন্ত্র নাই, তখনই একটা ভোট বিরোধী আন্দোলন গড়ে উঠছিল যে হাসিনার ফেসিস্টের আমলে কোনো নির্বাচন হবে না, এই নির্বাচনে কোনো অংশগ্রহণ নাই, অংশগ্রহণমূলক নির্বাচন নাই। তখনই জনগণ ফুঁসে উঠেছিল এবং আমার এই আন্দোলনটাকে তারা বেছে নিয়েছিল। তারা মনে করেছিল এই ফেসিস্ট আমলে কোনো নির্বাচন হবে না। তখন নির্বাচন বিরোধী আন্দোলন করে 1 দফা দিয়ে হাসিনা সরকারকে নামাইছে জনগণ। আমি দেশবাসীকে বলি, নিজে ভালো জগৎ ভালো। আমি যদি ভালো না থাকি আমার দেশ ভালো থাকবে না, আর আমার দেশ ভালো থাকলে আমি জনগণ ভালো থাকবো তার গ্যারান্টি নাই। দেশের নেতারা যদি আমরা ভালো থাকি তখন জনগণ ভালো থাকবে। নেতা দেখা ভোট দিবেন, নেতা দেখা সমর্থন করবেন। আমি ভালো না হইলে আমার সমর্থন করবেন না, আমি ভালো না হইলে আমার প্রধানমন্ত্রী হিসেবে ভোট দিবেন না। আর আমার দেশ আগে, জনগণ আগে, অধিকার আগে। ভোটের মাঠে তো চ্যালেঞ্জ না করলে তো, তার প্রতিদ্বন্দ্বী না থাকলে তো ভোট হবে না। বিএনপি তো বোকা, বিএনপির কোনো বিরোধী দল নাই, বিরোধী দল আছে একটা হাসিনার ফেসিস্ট দল। তা হাসিনার ফেসিস্ট দলকে বিরোধী দলের রাইখা কোনো দল নির্বাচনে যাইবে না, কোনো জনগণ নির্বাচনে যাবে না। কারণ ফেসিস্ট দল যদি আবার ক্ষমতায় এসে যায় তখন আপনারা কি রিস্ক নিতে পারবেন? সেই জন্য আমাদের গণতান্ত্রিক জোট জনকল্যাণ পার্টি, আমরা একটা বৃহৎ শক্তিশালী একটা অবস্থান নিয়ে আমাদের আরো শক্তিশালী করে দিতে হবে। বিএনপি যদি করে দেয় তখন 300 আসনে 5 জন 6 জন 7 জন করে সমর্থক আছে, তারা এমপি হইতে চায়, সবাই খালি এমপি মন্ত্রী হইতে চায়, কিন্তু জনগণের কথা কেউ বলতেছে না। তাদের মধ্যে থেকে যারা সত্যিকার জনগণের রাজনীতি করতে চায় তাদের ইনশাল্লাহ, তাদের ইনশাল্লাহ নমিনেশন দিব এবং তাদের নিয়েই আমরা করবো ইনশাল্লাহ।